10 মিনিট আমি এতক্ষণ একটা অঙ্ক করাইতেই পারতাম। জয়েন দিছে 10 মিনিট লাগায়া। আমার তো মনে ছিল না, নয়তো এই অঙ্কটা আমি উঠায় রাখতাম। এই অঙ্কটা স্টার মার্ক দাও। স্টার মার্ক দিয়ে রাখো এটা শীটে। পি স্কোয়ার। দেখো, আমি অঙ্কটা উঠাইছি, আমাকে বলছে পি কিউ আর ইজ ইকুয়াল টু, পি কিউ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তারপরে এই সরলটা দিয়ে দিস, দিয়ে বলছে প্রমাণ করতে 1, প্রুভ দ্যাট যাতে 1 হয়। তো আমরা এটাকে কিভাবে করবো? একদম সিম্পল এটা। এখানে আর স্কোয়ার, দেখো আর স্কোয়ারের মান তুমি পাইছো না? বসাই দিবা জাস্ট আর স্কোয়ারের মান, অথবা তুমি যে কোনো একটা মান বসে, যেমন কিউ যদি দিতা তাহলে কিউ ইনভার্স হইতো, পি যদি দিতা তাহলে পি এর ইনভার্স হইতো। তো এখন আমি হচ্ছে মানটা বসাইতেছি, ওকে? মানটা বসামো, জাস্ট মানটা বসামো, ওকে? ভাইয়া পি কিউ সমান সমান আর -1 কি সমানে না উপরে? উপরে উপরে ইনভার্স, এটা আর এর ব্যাস। ইনভার্স। ঠিক আছে, আর এর ইনভার্স 1, ওকে? পরীক্ষার সময় কম আছে, আমরা সিলেবাস কমপ্লিট করেও আরো বসে থাকতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই। আমরা 5-6টা চ্যাপ্টার করলেই 3 উপরে হয়ে যাবে পয়েন্ট, যারা পরে আসছে। তো তারপরে দেখো আমরা এটাকে কি করবো, আমরা এখন এই আর স্কোয়ার মানে আর এর উপরে -1 ইনভার্সটার মানটা বসাই দেবো। মান কি বলতো, মান কি? 1 প্লাস পিকিউ। হচ্ছে কিউ সমান, ঈদের একদিন আগ পর্যন্ত ক্লাস করলে তো কোনো সমস্যা নাই আছে, নাকি গরু কিনতে না যাবে আগে? অনলাইনে, না অনলাইনে। ম্যাট্রিক্স প্রথমে তে করামো। দেখো, শুধু আমরা মানটা বসাইছি, ঠিক আছে? ভাই আগে ইকুয়েশন ধরেন তারপরে হ্যাঁ ম্যাট্রিক্স হ্যাঁ হ্যাঁ, ধরেন। ইকুয়েশনে করামো, আমি ইকুয়েশন করাইয়াই তারপর ম্যাট্রিক্সে যাবো। ইকুয়েশনের ইকুয়েশন শিট ভলিউম 2 বাকি আছে না, ওইটা 3ও বাকি আছে, শেষ করতে পারবো, সমস্যা নেই। আর ইন্টিগ্রাল ক্যালকুলাস কয়েকটা অঙ্ক দেখাই দেবো যাতে আসলে পারো। তো দেখো, এটা হচ্ছে আমরা মানটা বসাইছি। এখন আমরা এখানে এই জায়গায় আমরা ইয়ে করতে পারতাম, আচ্ছা আমরা এইখানেই যদি আমরা এইভাবে রেখে দেই, এটাও লিখতে পারতাম, কিন্তু এটাই করি, আমরা এখান থেকে এখানে আমরা ভগ্নাংশ বানাই ফেলি, ভগ্নাংশ বানাই ফেলি, এটারও ভগ্নাংশ বানাই ফেলি, ঠিক আছে? তুমি চাইলে বানাইতে পারো, না বানাইলে পরের লাইনে বানাইতে হবে, আমি এই লাইনে বানাই দিলাম, ঠিক আছে? ভগ্নাংশ বানাই দিস। তাহলে আমরা ভগ্নাংশ যদি বানাই দিই, এখন আমরা কি করবো, আমরা এখন কি করবো বলতো? আমরা এখন লসাগু করবো। তাহলে 1 দিলাম, তারপরে একটা টান দিলাম, আরো একটা টান দিলাম, ভগ্নাংশ এটা ভগ্নাংশ আকার আছে, তাহলে লসাগু হবে। তাহলে লসাগু হচ্ছে কিউ। লসাগু কি? কিউ। লসাগু হচ্ছে কিউ। তো কিউ যদি হয় তাহলে আমাদের এখন আর কি বাকি আছে? শিমলা জয়েন দেয় নাই, শিমলা মেয়েটা। তো দেখো, এখন আমরা যদি এ কিউ দিয়ে এটাকে ভাগ করি, তাহলে 1 দিয়ে হয়, ভাগ করলে 1, আর 1 এর সাথে গুণ করলে কিউই থাকে উত্তর। এখানে মনে মনে 1 আছে, 1 দিয়ে যদি কিউ কে গুণ করি তাহলে হচ্ছে কিউ, আবার পি দিয়ে গুণ করলে পি কিউ, পি কিউ, ঠিক আছে? তারপর আবার কিউ দিয়ে কিউ রে ভাগ করলে 1 হয়, ভাইয়া 1 দিয়ে গুণ আমি তো করলে 1। বুঝলাম না। এই জায়গাটা বুঝো নাই? উপরে- উপরের লাইনটা ওই যে 1 + Q + P Q, এটা কেন হলো? কোনটা, তুমি আমার কথা বলো, কোনটা বুঝো নাই? 2 নাম্বারটা। এই দেখো, এটা নিচে মনে মনে 1 আছে না? 1 আছে কিনা? হ্যাঁ, এই 1 দিয়ে কিউ রে ভাগ করলে কি হবে? কিউ হবে না? এটা তো এরকম না, পাশের লাইনটা, ওই যে এটা PQ লাগছেন। এটা এখানে, না, উপরে উপরে, হ্যাঁ হ্যাঁ এটা। এটা তো আর 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 ইনভার্সের, এই যে এখানে দেখো, ইনভার্স আর এর মান কত? পি ও কিউ। আচ্ছা। পি কিউ হচ্ছে ইনভার্সের মান।
ঠিক সেম ভাবে এটাতে লসাগু হবে না, এটা তো যেভাবে আছে এভাবেই থাকবে, কারণ এটা সমান্তরাল আছে না। তাহলে সমান্তরাল থাকলে সমান্তরালই হবে এটা। এটা স্টার মার্ক দাও অঙ্কটা ভালো করে। আমার অঙ্ক সবগুলো স্টার মার্ক, তার উপরে আবার স্টার মার্ক। ঠিক আছে, তাহলে এখানেও তো আমাকে কি করতে হবে, ভগ্নাংশ আছে, আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হচ্ছে পি, তাহলে পি দিয়ে ওয়ান এর গুণ করলে পি, পি এ কে পি, তারপরে পি আর, তারপরে হচ্ছে ওয়ান। ঠিক আছে, এখান পর্যন্ত কারো সমস্যা আছে বুঝতে? এই জায়গা পর্যন্ত কারো সমস্যা আছে? এই পর্যন্ত কারো সমস্যা নাই? আমি বারবার বলতেছি আমার শীটের অঙ্ক জায়গা আছে নাই, তারা যে চ্যাপ্টার গুলা আমি ভিডিও দিয়ে দিতেছি এগুলা কিন্তু পরে আমি ক্লাস নিতে পারবো না, সময় নাই। তোমরা নিজেরা একটু ভিডিও গুলা দেখা ইয়ে করে নেবা। শীটের বাইরে একটা প্রশ্ন আসতো না, আসলে আমাকে বললো। এখন দেখো এটাকে আমরা উল্টাই দেবো, তাহলে উল্টাই দিলে কিউ উপরে চলে যাবো আর পি কিউ নিচে থাকবে। তাহলে কিউ হয়েছে উপরে চলে গেছে, তাহলে এখানে কিউ, তারপরে হচ্ছে পি, তারপরে হচ্ছে ওয়ান। ঠিকই আছে, এটা কোনো উল্টানো হবে না, এটা জাস্ট যেভাবে আছে ওভাবেই থাকবে। ওয়ান প্লাস কিউ প্লাস হচ্ছে পি কিউ। ঠিক আছে, তারপরে আবার যদি আমরা করি, তাহলে এটাকে যদি আমরা করি উল্টাই দিলে আমরা, এটা হয়েছে পি উপর এটা যাবে। ঠিক আছে, তাহলে পি ঠিকই থাকবে, পি আর, তারপরে হচ্ছে ওয়ান। এটা নিয়ে বুঝতে কারো সমস্যা আছে বলো তো? এই জায়গাটা, এই জায়গা বুঝতে না। কারো সমস্যা আছে? তাহলে এখন দেখো, একটা মনোযোগ দিয়ে শোনো। এখন আমাদের কি কি করতে হইব, যেই কোনো এক পাশে দেখো, এই পাশে দেখো পি কিউ আছে, এখানে দেখো কিউ পি আছে, এখানে দেখো পি আর আছে। দেখো তো কোনটার মধ্যে কোনটা মিসিং। দেখো যে কোনো একটার ভিতরে একটা করে মিসিং আছে, আছে না একটা করে মিসিং? এটাতে নাই আর, এটাতে নাই কিউ, হ্যাঁ। আছে? আছে বলো? না। এখানে আছে, এখানে নাই আর, এখানেও নাই আর। তুমি এই মাঝখানেরটা ব্যতীত, মাঝখানেরটা ব্যতীত বাকি দুইটার যে কোনো একটার মান পরিবর্তন করবা। অর্থাৎ কিভাবে পরিবর্তন করবা, সেটা হচ্ছে হয় তুমি আর নিবা, নয় তুমি পি, পি নিবা, না তো তুমি কিউ নিবা, যা যেটা নাই এটা নিবা। এখানে কোনটা নাই বলো তো, কোনটা নাই? আর এটাতে নাই। আর, এটাতে কিউ নাই, এটাতে নাই আর। তাহলে আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা সবসময় একদম সাইডেরটা নিবা, তার মানে এইটা। এইখানেটাই এখানে কিউ দিয়ে গুণ করবা। তাহলে আমি যদি কিউ দিয়ে গুণ করি, শুধু একটাকে, যে কোনো একটাকে কিন্তু গুণ করবা, যে কোনো একটাকে। ঠিক আছে, যে কোনো একটাকে, এটা তো যা আছে তাই থাকবে, পি কিউ এটা যা আছে তাই। ইচ্ছা করলে এটাও আমরা পরিবর্তন করতে পারি, সাইডের গুলা পরিবর্তন হইব, মাঝখানেরটা না কখনো। সাইডের গুলা পরিবর্তন হইব, আমি বারবার বলতেছি শুধু সাইডের গুলা পরিবর্তন হবে। ঠিক আছে, সাইডের গুলা পরিবর্তন হবে, সাইডের গুলা পরিবর্তন করবা, সাইডের গুলা। দেখো কিউ দ্বারা গুণ করতে বলছি, তাহলে এটার সাথে কিউ গুণ হবে সবটি এলিমেন্টস এর সাথে, পি কিউ। দেখো একটা গুণ করলেই তুমি হচ্ছে সবগুলা মান পাইতেছো। ঠিক আছে, এই জায়গাটা বুঝছো কিনা, কিভাবে আসছে এই জায়গাটা, এই জায়গাটা কিভাবে আসছে বুঝতে পারছো? কিউ কিউ গুণ দ্বারা গুণ করে, করতে। উপরে নিচে জি কিউ ভাই, গুণ করে। আমরা কিউ গুণ করে দিছি, কিউ গুণ করে, তারপরে আমরা এটাকে করে দিছি কিউ গুণ করে, জাস্ট কিউ গুণ করে, কিউ গুণ করে দিছি। ওকে, কিউ কে আমরা গুণ করে দিছি, জাস্ট কিউ কে সারা দুনিয়ায় মানে যতগুলো এন্টি আছে সবগুলাতে আমরা গুণ করে দিছি। ওকে, এখন হ্যাঁ দেখো, ভাই, আর দিয়ে গুণ করলে হইতো না? হ্যাঁ এটা তো আর, এখানে তো আর আছে, সেজন্য আর লাগবে না। আর দিয়ে গুণ করলে এখানে আর দিয়ে হইতো, তখন এখানে আর হইতো, এখানে আর হইতো, এখানে আর হইতো, এখানে আর হইতো। ঠিক আছে, আর কিন্তু এভাবে হইতো। এখন আর আমি কোনটাকে গুণ করি নাই বলেন তো?
ঠিক আছে, আমি কিন্তু এটা গুণ করিনি। তাহলে এই জায়গা পর্যন্ত হয়েছে, আমি এই জায়গাটা মুছবো, নিচের লাইনে যাওয়া যাবে না, কারণ আমি ভাই আরেকবার একটু বলেন এই লাইনটা। কোন জায়গাটা ভাইয়া? তুমি চাইলে এই জায়গায় আর মানে দিয়ে একটু গুণ করতে পারো। আস্তে সাইডটা। আর দিয়ে গুণ করলে এখানে আর হবে, এখানে আর হয়ে যাবে, এইখানে আর হয়ে যাবে, এইখানে আর হবে, তুমি যদি আর দিয়ে গুণ করো, অর্থাৎ যেটা নাই এখানে মাঝখানেরটা কখনো গুণ করা যাবে না, গুণ করতে হবে সাইডের দুইটা যে কোনো একটা। এখানে যেমন আমরা কিউ দ্বারা গুণ করছি, ওয়ানটা হয়ে গেছে, এই ওয়ানটা হয়ে গেছে কি কিউ, আর এখানে পি কিউ আছে, পি আর ছিল হয়ে গেছে পি কিউ আর, এখানে পি ছিল হয়ে গেছে কিউ আর, এখানে পি ছিল হয়ে আচ্ছা গেছে। ভাই প্রথম ভাই প্রথমটায় আচ্ছা আট ভাই, দিয়ে গুণ যে করলে কোনো মাঝখানে একটা তো আর নাই। গুণ হ্যাঁ করতে একই হবে, আর দিয়ে গুণ করলে প্রথমটাও একই আসবে, কিন্তু আমি সাজেস্ট তাহলে করবো ওই কোনটা। মাঝেরটায় তো আর নাই। হ্যাঁ মাঝেরটা ছাড়া বাকি দুইটা তুমি দেখে গুণ করো, সমস্যা নাই, অঙ্ক মিলা যাবে। যে কোনো এক ওয়েতে তুমি করতে পারো। ঠিক আছে, হয় সাইডটা করবা, দুই সাইডের যে কোনো একটা করলেই হইব পরিবর্তন। ঠিক আছে, দুই সাইডে যে কোনো একটা পরিবর্তন করবা। আমি মুছে দিলাম এই লাইনটা। এখন দেখো, এখন ভগ্নাংশাকার আছে না? ভগ্নাংশাকার আছে, ভগ্নাংশাকার যদি থাকে তাহলে আমরা লসাগু করবো। তাহলে লসাগু দেখো সবগুলা একই রকমের, আমরা সাজাই লিখতে হবে না, এটা আরেকটা লাইন লিখতে হবে। এখানে পি কিউ আর সমান সমান মান দেওয়া আছে না, দেখো তো। তুমি অঙ্কে পি কিউ আর প্রথমেই ধরে নিছো, এই যে পি কিউ আর সমান সমান কত, ওয়ান, এই মানটা বসায় নিতে হবে। তাহলে আরেকটা লাইন আমরা লিখতে হবে, দেখো পি কিউ আর, এটার মানটা বসায় নিবা। ঠিক আছে, তাহলে এটা যা আছে সেভাবে আমরা লিখলাম। আমি শুধু এই লাইনটা মুছে দিই তাহলে তো হয়ে যায়, এটা লেখো পুরাটা, এখানে এখানে শুধু ওয়ান বসায় দিবা, জাস্ট এখানে ওয়ান বসায় দাও। পি কিউ আর সমান সমান ওয়ান। এখন আমরা এটা লসাগু করবো। ঠিক আছে, এই লাইনটা কিন্তু নিচের লাইনে লিখে নিও। তাহলে আমরা এখন লসাগু করবো, তাহলে লসাগু করলে দেখো সবগুলা দেখো, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে পি কিউ আছে, এখানে পি কিউ আছে, এখানে ওয়ান আছে, ওয়ান যোগ বিয়োগ এটা পরিবর্তন করে লেখলে যে না লেখলে একই কথা। তাহলে লসাগু হইলো কিউ ওয়ান প্লাস হচ্ছে পি কিউ। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনে? দেখো কিউ রাখছি, পি কিউ ওয়ান, ইচ্ছে করলে যে কোনো একটা লিখতে পারো, সমস্যা নাই। আমি এটা লিখছি কারণ এটা উপরেরটার সাথে মিলে যাবো, না তো একটা লাইন আরেকটা লাইন লিখতে হবে। এখন পি কিউ আর দ্বারা যদি আমরা পি কিউ আর কে যদি ভাগ করি তাহলে হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে যদি আমরা কিউ রে গুণ করি তাহলে হচ্ছে কিউ যোগ, আবার পি কিউ আর দ্বারা যদি আমরা পি কিউ আর কে ভাগ করি তাহলে মান হচ্ছে ওয়ান, ওয়ান দিয়ে যদি আমরা ওয়ান কে গুণ করি তাহলে হচ্ছে ওয়ান, আবার পি কিউ আর প্লাস ওয়ান দিয়ে যদি আমরা পি কিউ আর প্লাস ওয়ান কে যদি ভাগ করি তাহলে মান হবে ওয়ান, ওয়ান দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে পি কিউ। দেখেন তো ভাইয়ারা, দেখেন আপনারা বুঝছেন কিনা, দেখেন এই জায়গাটা বুঝছেন কিনা, না বুঝলে আমারে বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। যদি না বুঝতে পারো, কেউ যদি বুঝতে বিন্দু পরিমাণের সমস্যা থাকে তাহলে আমাকে বলবা। ভাই উপরের মানটি কি যোগ করে দিতেছেন? যোগ করে কি এর ভগ্নাংশ না, এটা দিয়ে এটা ভাগ করছি প্রথমে, ভাগ করলে কি হয় ওয়ান, আবার এটা দিয়ে এটা ও ভাগ আচ্ছা করছি, ভাগ করলে কি হয় ওয়ান, আবার এটা দিয়ে এই তিন নাম্বারটা দিয়ে তিন নাম্বারটা ভাগ করছি, মান কি ওয়ান। সাজাই লিখবা একটা লাইন, তোমরা সাজাই লেখা দিবা, বুঝছি। সবগুলো একই রকমের লিখবা, প্রথমে লিখবা কিউ তারপরে পি কিউ তারপরে ওয়ান, আবার এটা সাজাই দিবা, প্রথমে লিখবা কিউ তারপরে লিখবা পি কিউ তারপরে ওয়ান, আবার এখানে লিখবা পি কিউ তারপরে লিখবা পি কিউ তারপরে ওয়ান, সাজাই দিবা। এখন দেখো এইটারে এটারে দিয়ে ভাগ করলে কত হয়, ওয়ান না? মিলছে, প্রুভড হয়ে গেল। ঠিক হ্যাঁ, আছে, ভাইয়া সাজায় না লিখে যদি এভাবেই মানে ইয়া হ্যাঁ করি হয়ে যাবে, তাহলে হয়ে কোনো যাবে, প্রবলেম হয়ে হবে? যাবে, হয়ে যাবে, যা আমি লিখছি, আমি লিখে দিছি না, সাথে তো লিখি নাই আমি, আমি তো লিখে দিলাম। হইবে, অঙ্ক হবে, যোগের সময় এত কিছু চায় না, উত্তর মিলছে আমাদের, এটাই বড় কথা। এই দেখেন আমি কিন্তু এটার লগে ঠিকই মিল রাখছি, দেখেন মিল রাখছি না, নিশ্চিত মিলে না কিন্তু এটা ঠিকই রাখছে মিল। আপনি সাজায় লাস্টের লাইনটা লিখে দিবেন, শেষ হয়ে যাব। ঠিক আছে, তাইলে আমরা পরের অঙ্কটায় যাই। আমি একটু লাইন গুলারে দাঁড়ান। নেন এই অঙ্কটা ওঠান,
নাম্বারের এটা উঠান। আর তিনের 2 নাম্বার হোমওয়ার্ক করবেন। আমি কি বুঝাইতে পারছি কোনটা হোমওয়ার্ক করবেন? বুঝি কোনটা নাই ভাই, আবার কোনটা? একটু বলেন। তিনের বি এর 2 নাম্বার হোমওয়ার্ক। তিনের বি এর 2 তিনের হোমওয়ার্ক। তিনের বি এর, হ্যাঁ, ভাই বুঝলাম না, এটা অঙ্ক কোনটা? এটা হচ্ছে ওঠাও, আমি তিনের বি এর 2 নাম্বার হোমওয়ার্ক দিছি। ঠিক আছে, এটা করাম এখন। নাও। ওই তিনের বিয়ে দুই এটা নাম্বার মনে হয় কোনটা ভাই? অঙ্ক করতে পারতেছি না। আরো অঙ্কে তিনের বি দেখো, প্রথমে সরি 7-এর বি, তারপরে 3-এর 2 হোমওয়ার্ক। বলতে ভুল বলছি, 7-এর বি, 3-এর 2। প্রথম পেজেই আছে, দেখো প্রথম পেজেই পি কিউ, এটা আনসার, মানে পি পি কিউ, কিউ কিউবের উত্তর। তাহলে দেখো এই ভাইয়া অঙ্কটা দেখো। হোয়াটসঅ্যাপে দিছেন? জি ভাই, এগুলো এক্সাম্পলটা করা। একটু স্ক্রিনশট দিয়ে দিয়ে এই তুমি একটু শীটটা দিয়ে দাও তো। তাহলে দেখো এই অঙ্কটা দেখো একটু, দেখো এই অঙ্কটা কিভাবে। এই অঙ্কটা দেখো, আমাকে বলছে m=n+1 করতে, প্রুফ করতে বলছে। তাহলে আমি একটা কথা তোমাদেরকে বলছি আগে, এখনো বলি, সবসময় মনে রাখবা, সূচকের সময় যদি কোনো অঙ্ক ছোটকরণ যায় ভাঙ্গিয়া, সেটাকে ছোট করতে হবে। আর যদি সেটা স্কোয়ার পাওয়ার দেওয়া থাকে, তাকে করতে হয় সমান চিহ্ন করতে হয়। যেমন দেখো, 9কে বাংলা কত করা যায়? 9কে বাংলা করা যায় হচ্ছে 3 স্কোয়ার। আবার 3কে যদি স্কোয়ার করি তাহলে কত হয় উত্তর? 9। এটা হচ্ছে সূচকের নিয়ম, মানে উল্টাটা করতে হইব। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা লেখো, গিভেন দিয়ে এটা লেখো, গিভেন দিয়ে এই জায়গাটা লিখো, গিভেন দিয়ে এই পুরো অংশটা লেখো এখন পর্যন্ত, এগুলা বাদ দিয়া গিভেন দিয়ে লিখো। তাহলে ঠিক আছে, গিভেন। এখন আমি অঙ্কটা লিখবো, অঙ্কটা করবো। ভাই এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড না? না, এটা ডাইরেক্ট সরাসরি এভাবেই থাকবে। তাহলে এটা এভাবেই থাকবে, দেখো। তাহলে এভাবে যদি থাকে, আমি বলছি কি একটু আগে, জানি যেটা হচ্ছে স্কোয়ার করতে পারবো বা সূচক বানাইতে পারবো, সেটাকে সূচক বানাই দেবো। তাহলে সূচক বানাই দিলাম। ঠিক আছে, সূচক আমরা বানাই দিলাম। তারপরে এটাতে সূচক নাই, এটাকে বানাবো কি পূর্ণ সংখ্যা, বানাই দিলাম পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন দেখো এই মাইনাস আর এই মাইনাসে কাটা, তাহলে বাকি থাকে কি? 3n বাকি থাকে। এটা জাস্ট খালি একটা ভাউতাবাজি অঙ্কে। দেখো, এই মাইনাসে মাইনাসে কিন্তু কাটা, এটা এমনি দিয়ে রাখছে কনফিউজ করার জন্য। মাইনাসে মাইনাসে কিন্তু কাইটা দিলাম। কাইটা দিলে কারণ কি, আমি যদি লিখি মাইনাস গুণ হচ্ছে -1, তাহলে উত্তর কি হইতেছে? কারণ কি, আমরা জানি সূচকের পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে পাওয়ারে পাওয়ারে যদি গুণ হয়, তাহলে এটা প্লাসের এন হয়ে যেতেছে না? পাওয়ারের এন হয়ে যেতেছে কিনা বলো, কথা বলো। তারপরে দেখো ভাই এটাকে আবার কত, বলেন। ভাই এই দেখো, জায়গাটা বুঝি না, আবার একটু বুঝাই দেন। আচ্ছা দেখো, যদি কোনো অঙ্কে, সূচকের অঙ্কে তুমি যদি দেখো যেটাকে কোনো পাওয়ার বানানো যায়, তাহলে সেটাকে কাইটটা ছোট করতে হবে, পাওয়ার বানাইতে হবে। আর যদি পাওয়ার দেওয়া থাকে, পাওয়ারকে যদি তুমি দেখো, তাহলে এটাকে বানাইতে হবে পূর্ণ সংখ্যা। এটা হচ্ছে সূচকের নিয়ম। তাহলে এইখানে দেখো, পাওয়ারে পাওয়ারে গুণ, এখানে -1 আর এখানে হচ্ছে মাইনাস। তাহলে এটা হচ্ছে সূচকের পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। গুণ হইছে -1। তাহলে গুণ করলে কি হইতেছে বলো তো? গুণ করলে কি হইতেছে? এন হইতেছে না? এন হইতেছে কিনা? জি ভাই, জি ভাই এন বুঝছি, হইতেছে মাইনাস কিনা? মাইনাসে প্লাস। বুঝতে পারছো তো? জি ভাই। তাহলে মাইনাসে মাইনাসে জি প্লাস ভাই। হয়ে গেছে। তাহলে এইখানে থাকে এইটা। একটা অঙ্ক করে এই ক্লাসের টাইম শেষ। তারপরে দেখো, এখানে 3-এর উপরে 3 কে ভাঙলে কত হয়? দেখো তো এটা হয় কিনা, এটা হয় কিনা দেখো। দেখো হুম। এটা, এটা হয় কিনা? এটা হয় না? এটা কিন্তু হয়। তাহলে হ্যাঁ, এটাও তো ব্রেকেটে হয়। রাখো, এটাকেও ব্রেকেটে রাখো। এটা পূর্ণ সংখ্যা করে দিলাম, এটাকে পূর্ণ সংখ্যা করে দিলাম। আর এটা অলরেডি এভাবে আছে। তাহলে 3m, এটা করলে কত হয়? 8। আর এটাকে করলে 1/3/3 দেখো, এই জায়গা পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা আমাকে একটু বলো, এই জায়গা পর্যন্ত কারো সমস্যা আছে? না ভাই।
না। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা সূচকে সূচকে আবার গুণ করবো। 2 এর উপরে পাওয়ার, এটা ডাইরেক্টলি ফেলেছিলাম আমি, কিন্তু আবার ব্রেকেট দিয়ে এটারে ইয়া করলাম, আরেক লাইন বাড়াইলাম। কারণ আছে, কারণ সূচক ডাইরেক্ট হয়ে যায় না। আমরা বুঝার ক্ষেত্রে হয়তো লিখতে পারি, কিন্তু অঙ্কের নিয়মে তা লেখা যায় না। তাহলে দেখো আমি আবার লিখতেছি এই লাইনটাই, মানে আগে প্রথমে যে লাইনটা লিখছিলাম, 3n। ঠিক আছে, দেখো তো এটাকে এইভাবে লিখতে পারি কিনা, 3 - 3, এটা লেখা যায় না? দেখো তো এটা লেখা যায় কিনা, এটা লেখা যায় কিনা, জি ভাই। কথা বললো। এখন একটা জিনিস খেয়াল করো মনোযোগ দিয়া, এখান থেকে কি কমন নেওয়া যায়? এর মাইনাস চিহ্ন দিলাম না, এখানে মাইনাস চিহ্ন আছে। এখান থেকে কি কমন নেওয়া যায় বলো তো? 3। এখান থেকে কি কমন নেওয়া যায়? 3 থ্রি। 9 থ্রি। 3 3 তাই এইখানে প্রথমে এই জায়গাটাকে কিন্তু আমরা অন্য আরেকটা জিনিস করতে পারি, যেমন 3 দুইটা আছে, গুণ আকারে আছে না, একটা করতে পারি না? একটা করতে পারি হ্যাঁ কিনা? তাহলে আমরা যদি করি 2n যোগ হইছে +10 n, n, আর এখানে রাখি 9, আর এখানে তো এটা বিয়োগ চিহ্ন, এটা হচ্ছে একটা বর্ডার, বর্ডারকে আলাদা লিখতে হইব। বর্ডারকে কি লিখতে হইব? আলাদা লিখতে হইব। তাহলে বর্ডারকে আমরা আলাদা লিখলাম, গুণ মানে কি বর্ডার, তাহলে বর্ডারকে কি করতে হইব? আলাদা লিখতে হইব। তাহলে এটা লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে না বুঝতে পারলে আমাকে আটকাইবা, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটাই 3 মিনিট টেস্টে আসছে। 3 মিনিট টেস্টে আসছে না এটা? হ্যাঁ, এটা আপনি অনেক আগে জি করাইছিলেন ভাইয়া। প্রথম। হুম, জানি আমি। তাহলে দেখেন এখানে কত হইলো, দেখেন তো এখানে মিলে গেছে। তাহলে 3, শীটের বাইরে তো একটা অঙ্ক আইছে না কোনো কলেজেই, যেই প্রশ্নই করুক না কেন। ফাইনাল পরীক্ষায় আসবো না, একটা দুইটা প্রশ্ন বাইরে তো আসবো, আর বাকি সব শীটে থেকে কমন করবো, বিশ্বাস রাখেন। দেখেন তো এটা এটা লিখতে পারি কিনা। আপনারা যদি আমার শীট গুলা ভালো করে পড়ে দিতে পারেন, আপনাকে এই প্লাস ইনশাল্লাহ কেউ আটকাতে পারবো না। তাহলে দেখেন 3 3m, দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা। জি ভাইয়া। এখন আপনারা একটু খেয়াল করে দেখেন তো এখান থেকে কি কমন নেওয়া যায়, কি কমন নেওয়া যায় বলেন? 3 3n 3 কমন নেওয়া পাওয়ার। যায়, 3 to the power 3n কমন, নাকি? তাই হ্যাঁ না? তাহলে এখানে থাকে 9 মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই, দেখেন তো এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়ারা, এই জায়গাটা বুঝছেন কিনা ভাইয়ারা বলবেন। বারবার বলি ভালো করে শিট করবেন, তাইলেই দেখবেন ইনশাল্লাহ আপনাদের এই প্লাস কেউ আর আটকাইতে পারবে না। আমি জানি না আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা, সবাই কিন্তু দুমসে প্র্যাকটিস করতেছে অফলাইনের গুলায়। তোমরা প্র্যাকটিস ভাই করো কিনা সার্থক অনলাইনের কলেজের 2 গুলায়? নম্বর করাই দিবেন। সবই করামো। তাহলে দেখো ওই এইখানে থাকে কত, এখানে কত থাকে দেখো তো, এইখানে থাকে কত, 3n, 8 থেকে। উপরে থাকে 8, নিচে তো 8ই আছে, 3m আর হচ্ছে 8 সমান সমান 3 - 3। ঠিক আছে, তাহলে এখন দেখেন 8 8 কাটা না। আর আমরা সূচকের নিয়মে কি জানি, দেখেন তো সূচকের নিয়মে আমরা প্রথম দিনে আলোচনা করছি, মানে আমরা একটা লিখে ফেলবো না, একটা লিখে ফেলবো না, হ্যাঁ মাইনাস হচ্ছে 3m, আর এসে এখানে দেখেন 3 - 3। ঠিক আছে, তাহলে এখন আমরা অনন্যা আপনি বুঝতে পারতেছেন কিনা, আপনি যদি কথা টথা বলেন না। তাহলে দেখেন সূচকের নিয়ম অনুসারে এখন আমরা কি করবো বলেন তো, এই থ্রি কাটা, কারণ কি দুই পাশে যদি সমান থাকে বেস, তাহলে বেস গুলো কাটা যায় আর পাওয়ার গুলা মান হয়ে যায়। তাহলে 3n মাইনাস হচ্ছে 3m, এটাই তো। আর হচ্ছে এখানে থাকে কি -3, এটাই তো না?
এটা না, কথা বললেন। জি ভাইয়া। 3 যদি কমন নেই তাহলে কি হবে বলেন তো? n মাইনাস m। তাহলে দেখেন m মাইনাস n, তাহলে এখানে দেখেন 3 মাইনাস, তাহলে এখন যদি আমরা 3 দিয়ে 3 রে যদি ভাগ করে দেই তাহলে কি হবে বলেন তো? ওয়ান। তাহলে এখানে থাকে n মাইনাস m ইজ ইকুয়াল টু -1। কিভাবে হয়েছে? এই 3 দিয়া এই 3 ভাগ করে দিছি, তাই তো। এখন আমরা আমাদের অঙ্কে কি জানতে চাইছে বলেন তো? আমাদের কি জানতে চাইছে? কি জানতে চাইছে? n+1 ইজ ইকুয়াল টু m, তাই তো। তাহলে আমরা n মাইনাসটা প্লাসটা এই পাশে নিয়ে আসবো, আর এমটার ওই পাশে দিয়ে দেবো। মিলছে? অঙ্ক মিলছে? এই অঙ্কটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা, কথা বলেন। অঙ্ক কি কারো বুঝতে সমস্যা আছে? ভাইয়া কমনটা কিভাবে গেছে? কমনটা দেখো, এটা বাইরে 3, না না, এইটা না, উপরেরটা। এটা এটা হচ্ছে বেস গুলা সমান হয়ে গেছে। দেখো এইটার বেজও 3, এটার বেজও 3, তাহলে বেজে বেজে কাটা যাইবো, পাওয়ার গুলা মান হয়ে যাবে। প্রথম ক্লাসে এগুলো আলোচনা করছি না ফর্মুলা লেখার সময়? ও, আচ্ছা। আর এর উপরের কমনটা ভাইয়া, ওই যে যেটা যে 9 - 1 আসছে। 9-1, এটা তুমি দেখো কমানটা দেখো একটু। এই যে দেখো, তুমি এই জায়গা থেকে পুরাটার কমন নিলা, এখান থেকে এই পুরাটা কমন নিলা, তাহলে এই পাশে রয়ে গেল কি 9 বাকি, আর এখানে বাকি রয়ে গেছে 1। দেখো এই পুরাটারে নিচ্ছি 3 3 কমন নিছি। বুঝতে পারছো কিনা এখন? জি ভাইয়া, এখন বুঝতে বুঝছো? পারছি। জি ভাইয়া। বুঝতে না পারলে আমার বলবা, আমি না বুঝে দিতাম না। কারণ কি, শীট এমন বাজে বানাইছি, বাদ দেওয়ার কোনো জায়গা নাই। না পারলে তো আমি আসি। তাইলে তোমরা পরের অঙ্কটা ওঠাও। আচ্ছা আমি লিখে দিই কোনটা, একটা ছোট আছে না, লেখা আছে মনে হয়। এটা ওঠাও তো, এটা ওঠাও আগে, 3 নাম্বারটা ওঠাও, পরে ওইটা করাইতেছে আমি 2 নাম্বারটা। 3 নাম্বারটা ওঠাও। 1 মিনিট আছে তো, আমি কাইটে দিতেছি। আমি কাইটে দেওয়ার পরে 9 মিনিট পরে জয়েন দিবা, ঠিক আছে? 9 মিনিট পরে জয়েন দিবা। আমাদের 2 নাম্বার অঙ্কটা, দুটোটা অঙ্ক ওটা রাখো 2 পৃষ্ঠায়। 2 আর 3, 2 আর 3 নাম্বার অঙ্ক ওঠাও। এটা স্টার মার্ক দিবা এই অঙ্কটাকে, মানে স্টারের উপরে স্টার। আমার তো শীট পুরোটা স্টার, তারপর আবার স্টারের উপরে স্টার, ঠিক আছে? তো দুটোটা ওঠানো হইলে আমি দুই নাম্বারটাই করাই সিরিয়ালি। 1 নাম্বারটা করানো হয়েছে, আবার 2 নাম্বারটা। তাহলে দেখো, শো দ্যাট, তোমাকে বলছে শো দ্যাট 9 এর উপরে পাওয়ার হয়েছে n+1/4, √3 মানে গুণ 3 এর উপরে পাওয়ার n, আবার ডিভাইডেড বাই দিছে 3 √n পাওয়ার হয়েছে n। এখানে তো পাওয়ারটা মাইনাস হওয়ার কথা, মাইনাস মাইনাস ওয়ান। n ইজিক্যাল টু 27। ঠিক আছে, তাহলে আমাকে 27 বের করতে বলছে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা দিয়ে প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড